করার মতো অনেক কাজ আছে, কিন্তু কোনটা দিয়ে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। ইদানিং মশা যেন মৌমাছির মতো হুল ফোটায়, তাই সিদ্ধান্ত নিলাম সর্বপ্রথম কাজ হলো একটা কয়েল লাগানো। যদিও কয়েলের ধোঁয়া অনেক ক্ষতিকর, বাট আই হ্যাভ নাথিং টু ডু। আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। প্রায় এক সপ্তাহ থেকে রুম ক্লিন করা হয় না, তাই সর্বপ্রথম ডিসিশন নিলাম রুমটা আগে ক্লিন করব। কিন্তু আমার ডায়েরিতে কোনো কাজ না তুললে কাজটা ঠিকঠাকভাবে হতে চায় না। তাই সর্বপ্রথম কাজ হলো টু ডু লিস্ট তৈরি করা। টু ডু লিস্ট তৈরি করলে আমার জন্য কাজ করাটা বেশ সুবিধাজনক হয়। আমি মনে করি ছেলেদের জন্য কয়েকটা কঠিন কাজগুলোর অন্যতম হচ্ছে রুম পরিষ্কার করা, নিজের কাপড় চোপড় ধোয়া, দেন বিছানাপত্র গোছায় রাখা। যেহেতু আমার জন্য রুম পরিষ্কার করা খুবই কঠিন একটা কাজ, তাই যাতে বিরক্ত বোধ না করি সেজন্য অডিও বুক শুনবো এবং রুম পরিষ্কার করব। এখন যে বইটা শুনবো, বইটার নাম হচ্ছে 12 পাইকার, লেখা শফিউদ্দিন সর্দারের। এটা ইসলামী উপন্যাস। উপন্যাসের আদলে মুসলমানদের ইতিহাসকে তুলে আনা হয়েছে। যাই হোক, এখন কাজ করা যাক। हम गरीबों की आका पे बेहद दरूद, हम गरीबों के आका पे बेहद दरूद, हम फकीरों की सरवत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम। ফাইনালি আই হ্যাভ ক্লিনড মাই রুম। আনফর্চুনেটলি 25 সালে এখন পর্যন্ত কোনো ক্যালেন্ডার কালেক্ট করা হয়নি। 25 সালের কোনো ক্যালেন্ডারই আমার রুমে নাই। তো এই মিনি ক্যালেন্ডারটা আমাকে একটা স্টুডেন্ট গিফট করছে। থ্যাংক ইউ সো মাচ। ফিরায়ো না হায় মোরে, আমার চেয়ে কেউ গুনাহগার নেই রে কোথাও, বান্দা তোমার আমার চেয়ে কেউ গুনাহগার নেই রে কোথাও, বান্দা তোমার। আই থিঙ্ক আই ডিজার্ভ এ কাপ অফ টি। এক কাপ চা তো ডিজার্ভ করি এই অসাধ্য সাধনের পর। যাই হোক, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।